তাহলে আজকে আমাদের ক্লাস আরম্ভ হওয়ার পূর্বে আমি আমার মা জননী অহল্লা দেবনাথের শ্রীচরণপদ্মে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রভুদান মুর্মু তার শ্রী করকমলে আমি আমার অন্তরের অনন্ত স্নেহরাশি প্রদান করছি। আচ্ছা, এখন আজকে আমাদের ফিলোসফি ক্লাস। সেই ফিলোসফি ক্লাসে একটি প্রশ্ন নিয়ে আলোচনা হবে, বড় প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, নিরপেক্ষ বচন বলতে কী বোঝাও? একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচন অন্য কোনো প্রকার শর্তের উপর নির্ভর নয়, সেই বচনকে নিরপেক্ষ বচন বলে। এখন একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। একটি উদাহরণ বলা যায়, নরেন্দ্র মোদী হন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী হয় ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী উদ্দেশ্য, প্রধানমন্ত্রী বিধেয় এবং সংযোজক হলো হয়। তাহলে বচন স্বাভাবিকভাবেই চার প্রকার, এ, ই, আই, ও। বচনের দুটি অংশ থাকে, প্রথমে উদ্দেশ্য এবং বিধেয়ক এবং সংযোজক। গুণ এবং পরিমাণ অনুসারে বচন আবার দুই প্রকার। গুণ অনুসারে বচন হলো সদর্থক, নৈঙ্গর্থক, এবং পরিমাণ অনুসারেও বচন হলো দুই প্রকার, সামান্য ও বিশেষ। তাহলে এ বচন হলো নরেন্দ্র মোদী হয় ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী উদ্দেশ্য হয় সংযোজক, বিধেয় হলো প্রধানমন্ত্রী। আচ্ছা, তো পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? ব্যাপ্যতা হলো এমন একটি বিষয় যে ক্ষেত্রে উদ্দেশ্য সম্পর্কে বিধেয় সম্পূর্ণ স্বীকার করবে, আবার বিধেয় উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ স্বীকার করবে, উদ্দেশ্য বিধেয় সম্পর্কে সম্পূর্ণ স্বীকার বা অস্বীকার করবে। এটাই হলো পদের ব্যাপ্যতা। তো এখন এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য। যেমন নরেন্দ্র মোদী হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী যে দায়িত্বটা, সেটা নরেন্দ্র মোদীর সম্পূর্ণ ক্ষেত্রটাকে বিস্তার করে আছে, তাই এ বচন ব্যাপ্য। এবং ই বচনে উভয়ই ব্যাপ্য। যেমন বলা যায়, কোনো ফুল নয় লাল। নয় দ্বারা উভয়কে অস্বীকার করে উভয়কেই মেনে নেওয়া হয়েছে। তাহলে এই জায়গায় ফুল এবং লাল উভয় পদেই ব্যাপ্য। তাহলে এ, ই, আই বচনে হচ্ছে একটাও ব্যাপ্য নয়। যেমন কোনো মানুষ নয় সুন্দর বলা যায়। আচ্ছা, আবার বলা যায়, কোনো ফল হয় টক। কোনো ফল হয় টক। এই হয় দ্বারা এ এবং উদ্দেশ্য এবং বিধেয় উভয়কেই অস্বীকার করা হয়েছে। তো সুতরাং আই বচনে একটাও ব্যাপ্য হবে না। এবং ও বচনে বলা হয়েছে, কোনো ফুল নয় লাল। তাহলে কোনো ফুল নয় লাল, এই লালকে নয় দ্বারা অস্বীকার করা হয়েছে। কি কোনো ফুল, তাহলে বিধেয় ব্যাপ্য। তাই দেখা গেল এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, ই বচনে উভয়ই ব্যাপ্য, আই বচনে একটাও ব্যাপ্য নয়, এবং ও বচনে বিধেয় পদ ব্যাপ্য। এই গেল পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মের আলোচনা। তবে যাই হোক, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। পরবর্তীতে আমরা চেষ্টা করব আরও বিস্তৃতভাবে আলোচনা করতে অন্যান্য প্রশ্ন নিয়ে। আজকের জন্য এখানেই থাকবে। তো এই বলে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।